নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, প্রত্যেককে মন থেকে ধন্যবাদ এত সুন্দর করে আমাকে সাপোর্ট করার জন্য, প্রথম থেকে সঙ্গ দেওয়ার জন্য। লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। তোমাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তো প্লিজ পাশে থেকো। যেহেতু পূর্ণিমার এনার্জিটা খুব ভালো আর পূর্ণিমাটাও খুব ভালো, তো সেক্ষেত্রে একটা রিডিং নেব আজকে, যে তোমাদের পার্টনারদের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে, এই সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে, তার কি এনার্জি আছে। দুটো করে ক্যান্ডেল নিচ্ছি, যাতে সুন্দর সুন্দর সিম্বলগুলো সুন্দরভাবে তোমাদেরকে বলতে পারি। চেষ্টা করি যতটা অ্যাকিউরেট তোমাদেরকে দেওয়া যায়। জেনারেল রিডিং যতটা মিলবে প্লিজ ততটাই নিও, বাদবাকিটা ছেড়ে রেখে দিও, কারো না কারোর নিশ্চয়ই মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। আর লাস্টে শিব শক্তি কার্ড থেকে গাইডেন্স কার্ড হিসেবে কার্ড নেব। তো চলো শুরু করি। প্লিজ পজিটিভ থাকো। যে মানুষটার জন্য দেখছো, সময় বের করে সেই মানুষটার সঙ্গে যুক্ত হও, এনার্জি দিয়ে পজিটিভভাবে। সামনে এই যে পূর্ণিমাটা পেয়েছো তোমরা, সেই দিনটাকে খুব ভালোভাবে পজিটিভ সব কিছু করো, প্রার্থনা করো, মেডিটেশন করো, যেরমভাবে যেটা করো পজিটিভভাবে করো। অন্তত যদি কিছু ভাবো সেটা পজিটিভ ভাবো। তো চলো আগে শুরু করি। আজকে সবুজ বাতিটা আগে নেব, তারপর সাদাটা নেব। প্লিজ তোমরা পজিটিভ থেকো। পূর্ণিমা এনার্জিটা খুবই ভালো। এখানে আমি এটাই দেখবো, তোমাদের পার্টনারের কি এনার্জি, সে কি চাইছে। এখানে তোমরা অনেকে আছো যারা এই মুহূর্তে সেপারেশনে আছো। তবে যেটা ভালো কথা সেটা হচ্ছে, যারা সেপারেশনে আছো খুব শীঘ্রই সেপারেশনটা মিটবে। অনেকে হয়তো আছো যে এই দিনকে সেপারেশনটা মিটেছে। দেখো, একটা থার্ড পার্টি সিচুয়েশান তো নিশ্চয়ই আছে, কিন্তু সেখান থেকে তোমরা কিন্তু নিজেদেরকে আলাদা করতে পারছো, সেটাই হচ্ছে ভালো দিক। এখানে আছে তোমাদের সম্পর্কের মধ্যে একটা থার্ড পার্টি সিচুয়েশান আছে, কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে নিজেদেরকে আলাদা করতে পারছো। তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা বা যে যদি কিছু তোমাদের মধ্যে যে সম্পর্কের নিজস্ব যে ভাষা, সেটা যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, তো সেখান থেকে তোমরা আবার সেটাকে সুন্দর করে চেষ্টা করছো সব ঠিকঠাক করার। এখানে তোমরা অনেকেই আছো যারা কিন্তু একে অপরের সঙ্গে যোগাযোগটা করেছো। যে যোগাযোগটা মধ্যিখানে বন্ধ ছিল সেটা কিন্তু আবার হয়েছে। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশনেট। এখানে এরা অনেকেই আছো যারা কোনো কিছু ভালো কিছু প্ল্যানিং করেছো একে অপরের জন্য। সেটা ভালো দিক দিয়ে হতে পারে, কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার কথা, বা কিছু না কিছুভাবে নিজেদের মধ্যে একটা সেলিব্রেশন করার কথা তোমরা চিন্তা করছো। এখানে অনেকে এরকম আছে যে সম্পর্কটা নিয়ে না একটু গসিপ হয়ে যায়। আগুনের ফ্লেমটা নিশ্চয়ই বুঝতে পারছো কিরম প্রচণ্ডভাবে জ্বলছে। তো সেখানে বলবো যে কেউ তো আছে, কিছু তো আছে যেটা তোমাদের সম্পর্কের মধ্যে একটা বাধা সৃষ্টি করে, আর সেটা তোমরা খুব ভালো করে জানো বলেই হয়তো সেখান থেকে বেরোনোর চেষ্টা করছো। নাম্বার 9, পরে আবার হয়তো এগুলো আবার এদিক ওদিক হয়ে যায় না, আর রকম সিম্বল তৈরি হতে হতে। তো প্লিজ তোমরা একটু মনে রেখো, নাম্বার 9টা একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 9 একটু দেখে নিও। কিছু না কিছু মেসেজ তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। এখানে কেউ আছে তোমাদেরকে মুড সুইং করে, খুব মুড সুইং করছে এই মুহূর্তে। আর যেহেতু পূর্ণিমার এনার্জিটা, তো এটা স্বাভাবিকভাবে হয়। কোনো সময় একটু বেশি পজিটিভ থাকে মানুষ, কোনো সময় নেগেটিভ থাকে। অ্যালফাবেটের মধ্যে এ আর সংখ্যার মধ্যে নাম্বার 9 পেয়েছি এখানে এই মুহূর্তে। তোমাদের পার্টনার চাইছে সম্পর্কটার মধ্যে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, সম্পর্কটা
স্টেবিলিটি আসুক। আর এখানে না তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল। এখানে ভি এসছে, তোমরা চাও তোমাদের সম্পর্কে ভিক্টরি আসুক, অতি অবশ্যই তোমরা চাও সম্পর্কে ভিক্টরি আসুক। বাতি ফ্লেমটা নিশ্চয়ই তোমরা দেখছো, কিন্তু বাতি ফ্লেম থেকে এই মুহূর্ত অবধি খুব ছোট ছোটই দু একটা পড়েছে, যাতে কালো একটা কিছু হয়ে আছে, কিন্তু আর সবগুলোই পরিষ্কার এসছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদের প্যাশন বলো, তোমাদের একে অপরের প্রতি টান বলো, সেটা কিন্তু সেটাই তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করে। এখানে কেউ এটা কেউ করো যে মেসেজ লিখে ডিলিট করো, পাঠাও না। আবার এরমও আছো যেটা একে অপরকে চাইছো যে মেসেজ করতে, সেটা হয়তো সময়ের জন্য চেষ্টা করছো একটা ভালো সময় করতে, বা এই মুহূর্তে হয়তো সিচুয়েশনটা এমন হয়ে আছে তোমরা ভাবছো করবে কিনা। অনেকেই ভাবছো মেসেজ করার কথা, অনেকে আবার অপেক্ষা করছো মেসেজ আসার, কিন্তু এখানে একটা ভালো পরিবর্তন তোমাদের মধ্যে আসবে। এখানে তোমরা চাইছো সম্পর্কটার মধ্যে খুব ভালো পরিবর্তন, এবং সেটা খুব মন থেকে চাইছো। এখানে অনেকেই আছো যারা একই জায়গায় কাজ করো বা পড়তে যাও। এখানে বেশি কাজ করার এনার্জিটাই পাচ্ছি, যে একসঙ্গে একই জায়গায় কাজ করো। তাদের মধ্যে খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা ভালো সম্পর্ক আছে, কিন্তু যে সম্পর্কটা হয়তো বন্ধুর মতন আছে, কিন্তু তারা চাইছে যে এই সম্পর্কটাকে একদম এগোতে। এখানে কেউ আছো যে তার মনের অনেক কথা কারোকে বলতে চাও, কিন্তু সেটা ঠিকঠাক সুযোগ পাচ্ছ না। চাইছো মন থেকে বলতে, কিন্তু ঠিক পাচ্ছ না। তবে হ্যাঁ, এখানে তোমাদের কেউ আছে, মধ্যিখানে তো কিছু একটা বা কেউ একটা আছে, নয় কোনো সিচুয়েশন আছে, নয় কোনো ব্যক্তি আছে, বা দু একজন ব্যক্তিও থাকতে পারে। এখানে একটু গসিপ হওয়ার ব্যাপারও আছে তোমাদের সম্পর্কটা নিয়ে। এখানে তোমরা চাইছো সম্পর্কটাকে প্রোটেক্ট করতে, এটাকে আর নেওয়া যাবে না। ফ্লেমটা প্রচণ্ড এখানে আছো এরকম যাদেরকে নিয়ে গসিপ করা হয়, যেটা নয় সেটাই হয়তো বলা হয়, বা এরমও হতে পারে যে যেটা নয় সেই কথাটা বলা হচ্ছে, বা একে অপরের কাছে কিছু বলা হচ্ছে, বা অন্য কোথাও সেটা একটা আলোচনা চলছে এরকম। আর সেটা তোমরা জানো বলেই কোথাও একটা চেষ্টা করছো সম্পর্কটাকে প্রোটেক্ট করতে। এখানে তোমার পার্টনার যদি বলি সম্পর্ক নিয়ে কি চাইছে, সে কিন্তু চাইছে সম্পর্কটা নিউ বিগিনিং চাইছে, স্টেবিলিটি চাইছে। আর যারা কন্ট্যাক্টে আছো তারা কি চাইছো, তারা চাইছো একে অপরের সঙ্গে একটু সেলিব্রেশন করতে, সময় কাটাতে, একে অপরকে কিছু গিফট করতে। এখানে কেউ আছো যে দেখো সে খুব ইনোসেন্ট। এখানে এরম কেউ আছো যে কিন্তু সত্যি মানুষটা ইনোসেন্ট। অনেক সময় হয়তো অনেকে দেখে তাকে ভুল ভাবতে পারে যে এত ইনোসেন্ট নাকি এরকম দেখাচ্ছে, এরম একটা মনে আসতে পারে, কিন্তু এখানে কেউ আছো সত্যি কিন্তু ইনোসেন্ট। দেখো কে কি কাজ করছে সেটা তার কাজের জায়গা, সে যখন কাজ করছে তাকে তার সব কাজটাই করতে হবে স্বাভাবিকভাবে, কিন্তু কারোর ক্ষতি করা বা কারোর প্ল্যানিং করে কিছু ক্ষতি করা বা কোনো কিছু এরম ধরনের কিছু এনার্জি নেই। এখানে একটা পুতুল হয়েছে, দুটো পুতুল হয়েছে, খুব সুন্দরভাবে একে অপরকে হাগ করছে, এরকম একটা সিম্বল আসছে। তো তোমরা নিজেদের মতন একটু সময় কাটাতে চাও এবং একে অপরকে কিছুটা সময় দিতে চাও,
সেলিব্রেশন করতে চাও, কোথাও বেড়াতে যেতে চাও, কিছু গিফট করতে চাও, কারণ এখানে তোমরা একে অপরকে খুব নিজের ভাবো। তবে দেখো এনার্জি কিন্তু মাঝে মাঝে বাতির ফ্লেমগুলো শুধু তোমরা দেখো যে যেটাকে বলা হয় দাউ দাউ করে জ্বলা, তো সেরকম মাঝে মাঝেই হচ্ছে। তো এখানে দেখো বেশ কিছু কিছু কালো ড্রপ পড়ছে। তো তোমাদের সম্পর্কটা যেহেতু সুন্দর সম্পর্ক, এখানে না কিছু একটা ইভিলাই কাজ করছে, যে নজরটা তোমাদের সম্পর্কে কিন্তু লাগছে, এবং সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে হ্যাঁ এখানে একটা কিছু কাজ করছে যেটা তোমাদের সম্পর্ককে নজর লাগানো বলা, যে নজর লাগছে, তার ফলস্বরূপ তোমরা কিছু না কিছু ফেস করছো। কোনো সময় তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে, তোমাদের মধ্যে একটা সেপারেশন চলে আসছে। আর এই যে পূর্ণিমা তো দেখবে তোমাদের এনার্জি অনেক সময় ফ্লাকচুয়েট করবে। যদিও বা পূর্ণিমাটা ভীষণ ভালো, বারবার বলবো যে কোনো নেগেটিভিটিকে প্রশ্রয় দিও না। নেগেটিভিটির কাজই হচ্ছে আগে একটা দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করা। কারণ দূরত্ব সৃষ্টি করলেই তবে, একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে আমি বলছি, একটা কাপও যদি ফেটে যায়, সেই কাপটা যেখানটা ফাটা সেটা যতই সরু হোক না কেন, সেখানে কিন্তু নোংরাটা আগে জমে, তারপর কাপটা আস্তে আস্তে এখানে ওখান থেকে ফাটতে শুরু করে। তো নেগেটিভিটি যাই আসুক না কেন, কোনো ব্যক্তির দিক দিয়ে আসুক বা একটা বেশ কিছু মানুষের জন্যই আসুক বা তোমাদের নিজের কোনো সমস্যার জন্য আসুক, নেগেটিভিটির ফার্স্ট কাজই হচ্ছে মধ্যিখানে বোঝাপড়াটাকে নষ্ট করা। কারণ তার তো একটা জায়গা চাই থাকার, তো সেই থাকার জায়গাটা তৈরি করতে গেলে তাকে প্রথমে কি করতে হয়, অবজার্ভ করতে হয় যে কি কি করলে এখানে কোথায় কোথায় কি কমতি আছে, দুর্বলতা আছে। তারপর সে যখন সেখানে আঘাত করে তাহলে তার সুবিধা হয় যে তার মনের মতো কাজটা হয়, আর সেখান থেকে তোমাদের সম্পর্কে হয়তো একটা দূরত্ব চলে আসছে, কিছু একটা ভুল বোঝাবুঝি আসছে, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা নষ্ট হচ্ছে, তোমাদের যে ভাষাটা আছে সম্পর্কে সেই ভাষাটা নষ্ট হচ্ছে। সব থেকে উপকৃত হচ্ছে কিন্তু সেই নেগেটিভিটিটা, মানে তৃতীয় ব্যক্তি বলো বা কিছু পরিস্থিতি বলো। তো তোমরা কাকে প্রশ্রয় দেবে সেটা তোমাদের একদম ব্যক্তিগত ব্যাপার। আমি তো বলবো নেগেটিভিটিকে কখনোই প্রশ্রয় দিও না, বড় জোর পাত্তাই দিও না। সব থেকে সেটাই বেস্ট, নিজেদের মধ্যে নিজেদের সম্পর্কটাই কী করে বাঁচাবে সেটাতে বরঞ্চ ফোকাস করো। তাহলে কে কী করছে তার প্ল্যানিংটা প্ল্যানিংই থেকে যাবে, বাস্তবে হতে পারবে না। এখানে তোমাদের যদি এনার্জি বলি, তোমার পার্টনারের এনার্জি কিন্তু প্রচণ্ডভাবে তোমার সাথে যুক্ত হওয়া, তোমার সাথে থাকা। এখানে একটা ইউ দেখতে পেলাম, তো আগে একটা ভি দেখতে পেয়েছিলাম, একটা এ দেখতে পেয়েছিলাম, একটা ইউ দেখতে পেলাম। তোমাদের সম্পর্কটা যেহেতু খুব সুন্দর, আর সুন্দর জিনিসে দেখবে খুব চোখ লেগে যায়। এখানে এরম কেউ আছো যার জীবনে প্রচুর অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছে। সে কাজের জায়গায় একটা অন্য মানুষ একদম, কিন্তু কাজ থেকে বেরোনোর পরে সেই মানুষটা কিন্তু একটা অন্য মানুষ। এখানে এরকম কেউ আছো যে যখন কাজ করো সে খুব ম্যাচিওর, ভীষণভাবে প্র্যাকটিক্যাল, এমন একটা মানুষ। কিন্তু সে যখন কাজ থেকে বেরিয়ে যখন কাজ থেকে বেরিয়ে আসে, সে কিন্তু একটা ছেলে মানুষের মতন, তার মনটা বলো, তার আচার আচরণ বলো। এরকম কেউ আছো যার এনার্জিটা সত্যি একটু ইনোসেন্ট, যার সঙ্গে রেজোনেট করবে তার সঙ্গে নেবে। সেটা তোমাদের হতে পারে, তোমাদের পার্টনারে হতে পারে, কিন্তু কেউ আছো যার এনার্জিটা সত্যি খুব ইনোসেন্ট। তোমাদের মধ্যে কিন্তু খুব প্যাশন আছে, তোমরা খুব প্যাশনেট একে অপরকে নিয়ে। তোমরা একে অপরের ভাইব্রেশনটা ভীষণ ভালো বুঝতে পারো, তোমরা একে অপরের জীবনে গ্রোথ দাও, তোমরা কোনোভাবেই চাও না তোমাদের মধ্যে সেপারেশন আসুক। এবং এই যে তৃতীয় ব্যক্তি বলো বা কিছু একটা পরিস্থিতি বলো যে বারবার তোমাদের মধ্যে সমস্যা করছে, এটা তোমরা দুজনেই বুঝতে পারছো, কিন্তু তোমরা দুজনে চেষ্টাও করছো কিছু না কিছুভাবে। দেখো বাতিটা ফট করে নিভে গেল, এটা আমি আর জ্বালাবো না, যেহেতু নিভে গেল তার মানে এই এনার্জিটা এই অবধি ছিল, তার যতটা বলার বলে দিয়েছে, তার কাজ হয়ে গেছে। যদিও বা খুব ছোট হয়ে গেছে, আমি হয়তো নিভিয়ে দিতাম, কিন্তু এটা আগেই নেবে গেল, মানে এটার এনার্জিটা এই অবধি ছিল। এনার্জি সবসময় এইভাবেই কথা বলে,
যতটা আমরা বুঝতে পারবো ততটাই আমরা নিতে পারবো। চলো এবার একটু দেখে নিই এর মধ্যে আর কি কি পাবো। যদি ভালো করে দেখো তো দেখবে আমি যে বলছি না বারবার তোমাদের সম্পর্কে কিছু নেগেটিভিটি আছে, তো এখানে দেখো যেটা এসছে সেই ড্রপটার মধ্যে বেশ কিছু কালো কালো আছে, আর এখানেও দেখো ড্রপের মধ্যে বেশ কিছু ছোট ছোট কালো কালো দাগ এসছে। তো নেগেটিভিটি আমরা যেমনভাবে রিড করি সেখানে এইগুলো আসা মানে কিছু নেগেটিভিটি আছে, কিছু নেগেটিভ এনার্জি অতি অবশ্যই আছে। এখানে তোমরা চাইছো সম্পর্কটা খুব সুন্দর করে পরিবর্তন হওয়া। এখানে আমি দেখি তো একটা শেপ এসছে গুটি পোকার মতন। তো তার মানে তোমরা এখন যেই মুহূর্তে যেরকম অবস্থায় আছো তোমরা চাইছো যে সেখান থেকে একটা খুব সুন্দর সম্পর্কটা হোক। আর এখানে না কি একটা দুটো পুতুল হয়েছে যারা যেন মনে হচ্ছে একে অপরকে হাগ করছে। তো তোমরা চাও মন থেকে যে একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্কে থাকতে, একে অপরকে খুব ভালো এনার্জি দিতে, ভাইব্রেশন দিতে। তোমরা হয়তো একে অপরকে খুব ভালো করে বোঝো। আমি যেহেতু বেশ একটু রাত্রি করে বসেছি তাই জন্য কুকুরগুলো ডাকছে, এই সময় ওরা রোজই ডাকে, এটা আবার ওদের ডিউটি। তো প্লিজ এই আওয়াজগুলোকে একটু অ্যাভয়েড করো। ওরা ভীষণ লয়াল, ওরা ওর কাজ করবেই ওদের। আচ্ছা এখানে একটা ছোট পাখি এসছে, পাখি আমাদের এটাই বলে যে তোমাদের কিছু মেসেজ রিসিভ করবে। তোমরা এখানে বেশ অনেকেই আছো যারা কিন্তু মেসেজ নয় করবে নয়তো পাবে, আর এই মেসেজটা কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে না একটা সেতুর কাজ করবে। তোমাদের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছে বা তোমাদের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে, তো সেখান থেকে তোমাদের কিন্তু একটা ছোট্ট, এখানে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে তোমাদের কোথাও দেখা হবে, এই এনার্জিটা আমি পেয়েছি, এই এনার্জি কিছুদিন ধরে থাকে, তো সেখান থেকে বলবো এখানে কোথাও তোমাদের দেখা হবে বা দেখা করবে। যারা কমিউনিকেশনে আছো তারা নিশ্চয়ই দেখা করবে প্ল্যানিং করে, আর যারা নেই সেপারেশনে আছো তাদের দেখা হবে, এবং সেই দেখাটা না তোমাদের কিন্তু অনেকটা গ্রোথ দেবে। মানে তোমাদের দেখা হওয়ার পর হয়তো তোমাদের কিছু কথা হবে বা কিছু কথাবার্তা আদান প্রদান হবে, সেটা খুব সামান্য হলেও কিন্তু তোমাদের সম্পর্কে একটা ভালো গ্রোথ দেবে, যে গ্রোথটা তোমাদের একটা অনেকটা এগোতে সাহায্য করবে। এক এক সময় হয় না যে একই জায়গায় আমরা যখন আটকে পড়ে থাকি, কেউ একটা সাহায্য করলে আমরা আবার এগোতে শুরু করি। একটা চাকা ঘুরতে 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 হঠাৎ কোথাও একটা আটকে গেছে, সে সেখান থেকে গড়াতে পারছে না, সেখান থেকে যদি একটু তাকে ঠেলে দেওয়া হলো তাহলে চাকাটা আবার গড়াতে শুরু করলো। ঠিক তোমাদের সম্পর্কে যারা একই জায়গায় স্টাক হয়ে আছো, নয় তোমরা কোনো কেউ মেসেজ রিসিভ করবে বা মেসেজ করবে এবং সেটা খুব ভালো হবে, মানে তাতে কোনো কিছু নেগেটিভিটি দেখতে পাচ্ছি না, কেননা তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা ঠিক করতে। বা তোমাদের কোথাও দেখা হবে যেখান থেকে তোমাদের সম্পর্কটা আবার সুন্দরভাবে শুরু নেয়, মানে ওই যে একটা যেটা একটা আটকে থাকার গেট বলা হয়, সেটাকে তোমরা যখনই উত্তীর্ণ করবে আবার তোমাদের সম্পর্কটা স্মুথলি চলবে এবং খুব ভালো চলবে, আগের থেকে আরও ভালো তোমাদের মধ্যে বন্ডিং তৈরি হবে। কেন যখন আমাদের সেপারেশন আসে, যখন একটা দূরত্ব সৃষ্টি হয়, তখন কিন্তু আমরা সেই মানুষটার গুরুত্বটা আরও বেশি বুঝতে পারি এবং আমাদের জীবনে তার কতটা গুরুত্ব আছে সেটাও বুঝতে পারি। তো সেখান থেকে আমরা চাই কি এই মানুষটা আমাদের জীবনে থাকুক, সেই কমতিটা আমরা অন্য কোথাও থেকে পূর্ণ করতে পারি না বা পূর্ণ করতে চাইও না। পারি না বলাটা সবসময় ভুল, কিন্তু এখানে আমরা চাই না, কারণ তার জায়গাটা আমরা তার জন্যই রাখতে চাই। তো এখানে কেউ আছো একটু নেগেটিভিটি আছে, তো দেখো সেই নেগেটিভিটিগুলোকে কীভাবে তোমরা, এখানে তোমরা পার্টনার তোমার প্রতি খুব লয়াল, খুবই লয়াল, সে কিন্তু কোনো তার জীবনে কোনো অপশান নেই, বা অপশান থাকলেও, অপশান নেই বলা ভুল, অপশান থাকলেও সেগুলোকে সে সেরকমভাবে নিচ্ছে না, কেননা তার মনে কিন্তু তুমি আছো। তবে এখানে দুটো করে যেমন ড্রপ এসছে তেমন মাঝে মাঝে তিনটে করে ড্রপ দেখছি, তো মধ্যিখানে তো কিছু একটা আসার চেষ্টা হচ্ছি, সেটা পরিস্থিতি হোক, পরিবেশ হোক বা কোনো মানুষ হোক, মানে ব্যক্তি হোক।
এখানে তোমরা ভীষণভাবে কানেক্টেড, একদম সোল কানেকশন যাকে বলা হয়, সোল কানেক্টেড। তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তোমরা চাও কোথাও একসাথে যেতে, সময় কাটাতে, নিজেদের মতন করে। আমি যদি এটাকে ভাঙার চেষ্টা করছি, কেননা একটা কতটা দেখাতে পারবো জানি না। দেখো, তোমরা না সম্পর্কে স্টেবিলিটি চাও। যদি ভালো করে আমি এইটাকে দেখি, তো একটা গাড়ি মতন আছে এবং দুজন বসে আছে, একজন পেছনে একজন সামনে। গাড়িটার আকৃতিটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা গাড়ি সেটা বোঝা যাচ্ছে। এবং সেখানে তোমরা দুটো মূর্তি হয়েছে। তো সেখান থেকে বলবো যে তোমরা দুটো জিনিস চাও। একটা হচ্ছে সম্পর্কে গতি চাও, একসঙ্গে এগোতে চাও, একসঙ্গে তোমরা সম্পর্কটাকে নিয়ে যেতে চাও, ব্যালেন্স চাও, স্টেবিলিটি চাও। এবং দেখো, এটাকে বাতি আমি ভাঙতে পারবো না বলছি না, আমি জোর দিলে নিশ্চয়ই টুকরো হয়ে যাবে, কিন্তু যে জোরটা আমি এগুলো সব ভেঙে ফেললাম সেই জোরটা কিন্তু এখানে কাজ করছে না। এখানে আমি যদি এভাবে জোর দিই তাও কিন্তু ভাঙছে না। এটাকে অনেকটা জোর দিলে ভেঙে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই ভাঙবে, এরকম নয় যে বাতি ভাঙতেই পারবো না, আরও জোর দিলে এটা টুকরো হয়ে যাবে। কিন্তু আমি এটা শুধু এটা দেখানোর জন্য বলছি যে একটা বাতি যেটা আমি এইভাবে জোর দিচ্ছি জোর করে, সেটা ভাঙছে না। এই জন্য এখানে এনার্জিটা খুব তোমাদের স্ট্রং। তোমরা এখানে কেউ আছো খুব ভালো সোল কানেকশানে আছো, যে কানেকশানটা তোমাদের, যদি আমি এটা এনার্জি নিয়ে নিই তো আনব্রেকেবল একটা কানেকশান। এবং সেখানে তোমরা কিন্তু ভীষণভাবে এক। তার জন্যই তোমরা একই গাড়িতে আছো, মানে এর একটা আলাদা একটা আরও একটা তোমার মানে হয়। সেটা হচ্ছে তোমাদের গন্তব্যটা এক এবং তোমাদের যে গতিটা সেটাও এক, এবং তোমরা সেখানে একসাথেই পৌঁছবে। তো এখানে তোমরা কোনো একটা কিছু কানেকশানে আছো, যে কানেকশানটা খুব ডিপ কানেকশান, সোল কানেকশান। তো তার জন্যই তোমরা একে অপরের সঙ্গে এইভাবে কানেক্টেড। তো আমি আবারও বলবো, বাতিটাকে হয়তো আরও জোর দিলে নিশ্চয়ই ভাঙবে, কিন্তু যতটা জোর দিলে একটা বাতির ভাঙা উচিত সেটা ভাঙছে না। তার মানে তোমাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং। যাই হয়ে যাক না কেন, একটা জিনিস দেখবে, শত ঝগড়া পড়ো সেই মানুষটার কথা তোমার মাথায় সবসময় আছে। শত ঝগড়ার পরও তুমি তার জন্য খারাপ চাইতে পারছো না। শত ঝগড়া মান অভিমানের পরও তুমি চাইছো তার কাছেই ফিরতে, সেও তোমার কাছেই ফিরতে চাইছে। একজন যদি ফিরতে চায় তাহলে সে সম্পর্ক থাকে না। সম্পর্ক বছরের পর বছর তখনই থাকে যখন দুজনেই চায় সম্পর্কটা থাকুক। হতে পারে দুজনের বোঝানোর ভাষা আলাদা, হতে পারে দুজনের মধ্যে অনেক কিছু সমস্যা আছে, কিন্তু কোথাও তো একসাথে থাকতে চাওয়ার জন্যই হয়তো সব কিছু সমস্যাকে পেরিয়েও দিন শেষে আবার এক হওয়া হয়। তো সেখান থেকে বলবো, যেখানে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা খুব, তোমাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং, সেটা দেখানোর জন্যই বলছি যে এটাকে এত চেষ্টা করেও ভাঙা যেতে পারছে না। তবে এরকম ভাবার কিছু নেই যে ভাঙা যাবে না, সেটা আরেকটু জোর দিলেই ভাঙবে। কিন্তু যতটা জোর দিলে ভাঙা যায় ততটা দেওয়া যাচ্ছে না বলে আমি মেসেজটা তোমাদেরকে দিলাম যে সম্পর্কটা বন্ডিংটা খুব স্ট্রং এবং তোমরা সোল কানেকশানে আছো। এটাকে আমি আর ভেঙে নষ্ট করতে চাইছি না। আমার কোনো জিনিস ভেঙে নষ্ট করতে ভালো লাগে না। আমার মনে হয় সেটা বরঞ্চ থাকলেই ভালো, কেননা ভাঙতে কতটুকু সময় লাগে, জুড়তেই সারা জীবন চলে যায়। তো চলো, এনার্জি ভীষণ পজিটিভ। যেটুকু নেগেটিভিটি আছে তোমরা সেটুকু নিজেদের মধ্যে বোঝাপড়া দিয়ে নিজেদেরকে বুঝে সেটাকে ঠিক করে ফেলতে পারবে। এটাকে আমি সরিয়ে দিলাম। এবার আমি যেহেতু আজকে পূর্ণিমা, তো শিব শক্তি কার্ড থেকে আমি দেখে নেব যে মা মহাদেব কি চাইছে। আমি এটাই দেখবো তোমাদের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং আসছে, এই পূর্ণিমাতে তোমাদের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং আসছে। মা প্লিজ হেল্প করো। যারা দেখছে, 3টে কার্ড নেব, কি ব্লেসিং আসছে বা তোমাদের কি বার্তা। যে বার্তা যদি আসে, কটা কার্ড এসছে, 2টো এসছে, চলো একটা নিই। যদি কোনো বার্তা থাকে তো সেই বার্তাটা আমি তোমাদের বলে দেবো, চেষ্টা করবে সেগুলোকে মানার, যদি তোমাদের মনে হয়, যদিও বা তাহলে যদি একটুও ভালো হয়। আর যে ব্লেসিংটা এসছে সেটাকেও নিয়ে নেবে, তোমরা ক্লেম করে নেবে। দেখি আর কি আসে। আর একটা কার্ডই নেব। মা প্লিজ হেল্প করো যারা দেখছে। একটা কার্ডই এসছে, চলো। আজকে মহাদেবের কোনো কার্ড আসেনি, আজকে সব মায়েরই এসছে। প্রথমে বলবো, দেখো নেগেটিভিটি তো তোমাদের সম্পর্কে আছে, আমি
কার্ড ক্যান্ডেল রিডিং করতে করতে বলেছি, দেখো কার্ডও সেটাই এসছে। নেগেটিভিটি আছে চারিদিকে, যদি দেখি অন্ধকার, কিন্তু মধ্যখান দিয়ে আলো। নেগেটিভিটি যেমন আছে, তোমাদের নিজেদের মধ্যে পজিটিভিটিও আছে। তো মায়ের বক্তব্য হচ্ছে নেগেটিভ এনার্জি থাকবেই চারপাশে। নেগেটিভ এনার্জি ছাড়া থাকে না, পজিটিভ এনার্জি চারপাশে নেগেটিভ এনার্জি থাকবে। তোমাদেরকে নেগেটিভিটিটাকে সরিয়ে পজিটিভিটিকে আনতে হবে। তার মানে তোমরা নিজেদের মধ্যে বোঝাপড়া করো, নিজেরা ঠিক রাখো, তাহলে দেখো আশেপাশে যারা চেষ্টা করছে তোমাদের সম্পর্কে সমস্যা করতে, তারাও একদিন ফেড আপ হয়ে ছেড়ে যাবে। কেননা তারাও চাইবে না তাদের সময়টা আর নষ্ট হোক। তো সেক্ষেত্রে বলবো মায়ের বক্তব্য যে নেগেটিভিটি আছে, নিশ্চয়ই আছে, কিন্তু নেগেটিভিটি থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। তোমরা যদি চেষ্টা করো পজিটিভিটিকে ধরে রাখার, তো সেখান থেকে আসবে। এখানে কার্ডটাও দেখো, মা কি বলছে, নেগেটিভিটি থেকে পালিয়ে এসো না, নেগেটিভিটিকে ভয় পেও না, নেগেটিভিটিকে জায়গা ছেড়ে দিও না। নিজের জায়গা সবসময় নিজেকে রাখতে হবে। সেখান থেকে তোমায় কি করতে হবে, এখানে তো এর মানেই না যে আমাকে যদি কেউ নেগেটিভিটি দেয় আমিও তাকে নেগেটিভিটি দেবো, আমার উপর যদি কেউ খারাপ সেল করে তো আমিও ছুটবো কোথাও একটা স্পেল করাতে, একদমই নয়। এখানে যেটা করবে, যাকে বিশ্বাস করো তার কাছে প্রার্থনা করো, নিজেদেরকে প্রোটেক্ট করো, তাকে ধরি। কোনো এদিক ওদিক করার কিছু নেই, কোনো খারাপ চিন্তা ভাবনা করার কিছু নেই। যেখান থেকে দেখছো যে এই ব্যক্তি বা এই কয়েকজন ব্যক্তি বা এই পরিস্থিতিটা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে, সেটা নিজেদেরকে বোঝাপড়া করে সেই জিনিসগুলোকে আস্তে আস্তে সরিয়ে দাও, যাতে তারা কি করছে সেটা তোমাদের ওপর এফেক্ট না করে। তারা তো তাদের কাজ করবে, যাদের গসিপ করার কাজ তারা গসিপ করবে, যারা খারাপ কথা বলার তারা খারাপ কথা বলবে, যারা এই কথা একে বলা ওর কথা ওকে বলা বা সম্পর্কের মধ্যে ফাটল আনার চেষ্টা করা, সেটা তারা করে যাবে। কেউ হয়তো নিজের রাগ, জেদ, ইগো, হিংসে সব কিছু সেন্ড করবে এটা ভেবেই যাতে সম্পর্ক ড্যামেজ হয়, সেটাও সে করে যাবে। কারণ তাকে তুমি বদলাতে পারবে না। তোমায় কি বদলাতে হবে, তোমায় প্রোটেকশন দিতে হবে, প্রোটেক্ট করতে হবে, সেই মানুষজনগুলোকে বা সেই পরিস্থিতিটাকে অ্যাভয়েড করতে হবে। এখানে মায়ের কি ব্লেসিং, মায়ের ব্লেসিং হচ্ছে যে তোমার জীবনে হ্যাপিনেসও আসবে, সুন্দর আলো আসবে, সব কিছুই হবে। তার জন্য মায়ের ওপর ভরসা রাখো, নেগেটিভিটিকে সরিয়ে দাও, রিলিজ করে দাও নেগেটিভিটিকে, রিসিভ করো পজিটিভিটিকে। এখানে তার সঙ্গে সেই পজিটিভ এনার্জির সঙ্গে মায়ের আশীর্বাদও তোমাদের সম্পর্কের উপর তোমাদের উপর এসে পড়বে। তো পূর্ণিমাতে তোমরা এই এনার্জিটা পুরো ক্লেম করতে পারো, ভীষণ ভালো এনার্জি। আর সেখান থেকে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটিকে গ্রহণ করো, নেগেটিভিটিকে দূর করো, যতটা পারবে চেষ্টা করবে, চেষ্টাটুকু আমরা করতেই পারি। আজকে এই পর্যন্তই। এনার্জি খুবই পজিটিভ, তোমরা ক্লেম করতে পারো। বাদ বাকি যেটুকু নেগেটিভিটি আছে ওটাকে রিলিজ করে দাও, চেষ্টা করো যেখান থেকে আসছে সেটাকে শনাক্ত করে সেই জায়গাটাকে রিপেয়ার করার। যেমন আমরা ঘরে ফাটল থাকলে, জল ঢুকলে নিশ্চয়ই আমরা নদী বা কোনো কিছু জলাশয় থাকলে সবসময় বুঝিয়ে দেবো বা ওখানেই যাবো, সেটা সম্ভব হয় না। দেখতে আমার বাড়িতে যেন জল না ঢোকে, তো ঠিক সেরকমভাবেই সম্পর্ককে বাঁচাতে গেলে দুজনে চেষ্টা করো, দেখো কিছু না কিছু তোমরা সলিউশন ঠিক পাবে। সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো প্লিজ। আমার অনুষ্ঠান যদি তোমাদের ভালো লাগে তো পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো, যেভাবে প্রথম থেকে আছো সবাই ভালো থেকো। আর তার সঙ্গে বলবো দোলযাত্রা সবার শুভ হোক, সবার খুব ভালো কাটুক দোল, জীবনের সব খারাপটুকু চলে গিয়ে সব ভালোটুকু ফিরে আসুক। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, পজিটিভ থেকো, সেলফ কেয়ার করো, সবাই সবার মতন করে খুব 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 ভালো থেকো। নমস্কার।